এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি যাদেরকে শাসনভার, কোন মুসলিমকে আমি যখন কোন শাসনভার দেই, কোন একটি রাষ্ট্রের ক্ষমতাবান বানাই, রাষ্ট্রপ্রধানের দায়িত্বটা কি? রাষ্ট্রপ্রধানের প্রধান যে ডিউটিগুলো, তার মধ্যে একটি হচ্ছে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউস যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। রাষ্ট্রপ্রধানের প্রধান এবং প্রথম দায়িত্ব হচ্ছে নাম্বার 1, নামাজ প্রতিষ্ঠা করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি প্রতিষ্ঠা করবে? নামাজ প্রতিষ্ঠা করবে। 12:30 যখন আজান হয়ে যাবে, 12:30 আজান হলে দোকানপাট, কলকারখানা বন্ধ, অফিস আদালত বন্ধ, ইউনিভার্সিটি বন্ধ, কলেজ বন্ধ, সব বন্ধ হয়ে মানুষগুলো নামাজের জন্য প্রস্তুতি নিবে। ঠিক কিনা বলো? রাষ্ট্রপতির ভবনে রাষ্ট্রপতি প্রধান ইমাম হয়ে নামাজের ইমামতি করবেন। ঠিক কিনা বলেন? বিভাগের যিনি বিভাগীয় প্রধান তিনি হবেন বিভাগীয় প্রধান, তিনি হবেন ইমাম। একটি জেলার ডিসি তিনি হবেন ইমাম। একজন থানার যিনি টিওনো তিনি হবেন ইমাম। একটা উপজেলা থানার পুলিশ কন্ট্রোলের ওসি তিনি হবেন ইমাম। কথা বলুন ঠিক কিনা? একটা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর, ইউনিভার্সিটি যখন আজান হবে, সমস্ত ছাত্রীরা ছাত্রীর জায়গায়, ছাত্ররা ছাত্রীর জায়গায় নামাজে দাঁড়িয়ে যাবে। ইমামতি করবেন যিনি ভাইস চ্যান্সেলর, উপাচার্য, তিনি ইমামতি করবেন। কথা বলুন ঠিক কি? যদি এইরকম হয়, তাহলে আর তার ঘুষ আর দুর্নীতি থাকবে না। তাহলে আর কেউ 200 কোটি টাকার মালিক হবে না। তাহলে আর দরজা টেলিভিশনে দেখার লাগবে না যে তার দরজা এইরকম হয়। গাড়ির ড্রাইভারের দরজা টেলিভিশনে শো করার প্রয়োজন হবে না। কথা বলুন ঠিক কিনা? ছাত্রদেরকে আর এগুলো বলার প্রয়োজন হবে না। সবাই তো নামাজি। ওসি সাহেব বলবে, আমি তো একটু আগে ইমামতি করে আসলাম, কেমনি ঘুষ খাই। কথা বলেন ঠিক কি? তাহলে সহজ হতো। আকামুস সালাহ ওয়া আতাউস যাকাত, যাকাত দিবে। কি দিবে? যদি যাকাত দিত, অর্থনীতির চাকা এটি আরো বেগবান হতো। যাকাত ভিত্তিক যদি সমাজ ব্যবস্থা থাকতো, যাকাত যদি উসুল করা হতো, যাকাত যদি পাই টু পাই করে হিসাব করে দেওয়া লাগতো, তাহলে অবশ্যই ধনী আরো ধনকূপের পাহাড় করতে পারতো না, গরিব আর কোনোদিন আস্তে করে নিক্ষিপ্ত হতো না। বরং ধনী আস্তে আস্তে করে তার সম্পদটা একটা জায়গায় এসে যেত, গরিব আরো আস্তে আস্তে করে এসে নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত আস্তে আস্তে করে সিমিলারিটি চলে আসতো। যাকাতটা এটা জরিমানা নয়, বরং যাকাত এটা হচ্ছে আল্লাহর বিধান। ট্যাক্স হচ্ছে সরকারের বিধান, আর যাকাত হচ্ছে আমার আল্লাহর বিধান। যাকাত দিলে সম্পদ পবিত্র হয়, সেই হেফাজতে থাকে।